আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কালেমা কোরআন মাজিদের আয়াত তেলাওয়াত করে তোমার বিবাহ পড়ানো হয়েছে। তিন, রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না লাক, তোমাকে রুজি দেওয়ার ব্যবস্থা করতে হবে, তাকে পোশাক পাতির ব্যবস্থা তোমাকে করতে হবে। আল্লাহর আদেশে তুমি তাকে নিরাপত্তা দিয়েছো, তো বাজারে ঘুরে বেড়ানোর নিরাপত্তা? আসকারা মাস্কারা নাকে মুখে লাগিয়ে পতিতালয়ের মহিলা সেজে ওই ভ্যানে চড়ে চলে যাচ্ছে, রিক্সায় চড়ে, রিক্সাওয়ালার স্বামী ওইভাবে সাজগোজ করে চলে যাচ্ছে, রিক্সাওয়ালার স্বামী নাকি? গাড়ির লেপকি ওর স্বামী, এইভাবে ও সাজগোজ করে চলে যাচ্ছে কেন? ওর বাপ নাই? শিষ্টাচার কাকে বলে? দুঃখিত, আমি আপনাকে কষ্ট দিতে আসিনি। কথা যদি আমি প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে কথা বলবো না। আমি যদি কথা প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে কথা বলবো না। শিষ্টাচার কাকে বলে? আপনি বলেন যে এটাই শিষ্টাচার? সবকিছু মুখে হাতে লাগিয়ে ভ্যানে চড়ে ল্যাংটা হয়ে চলে যাবে, এটাই শিষ্টাচার বলেন দেখি? আপনার ধর্মের নাম ইসলাম আর আপনার নাম হলো মুসলিম। আমাদের ধর্মের নাম কি? ইসলাম, আর আমি হচ্ছি মুসলিম। ইসলাম মানে মেনে নেওয়া, আর মুসলিম মানে মেনে নিয়েছি। ইসলাম মানে মেনে নেওয়া, মুসলিম মানে মেনে নি। কি মেনে নিয়েছেন আপনি? কি মেনে নিয়েছেন? কি মেনে নিয়েছেন আপনি? 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, কি মানলেন আপনি? নামাজ পড়েন না, সুদ খান, ঘুষ দেন, লোকের পিছে পিছে ঘুরে বেড়ান। অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। এই বেটা, ওর চরিত্র ফুলের মতো কে বলেছে তোমাকে? কে বললো তোমাকে? তুমি তো সিগারেট নিয়ে ঘুরো, এটা সিগারেটের তালে। তুমি মুসলিম কিভাবে? তুমি কি মেনে নিয়েছো? তুমি মানুষকে গালি দাও, তুমি মানুষকে অপমান করো, তুমি মানুষকে জেলা হাজতে দাও, তুমি মানুষের প্রতি নির্যাতন করো, তুমি অত্যাচারী, তুমি জালেম, তুমি ধোঁকাবাজ, তুমি প্রতারক। তুমি কি মেনে নিয়েছো? আপনার জীবন দেখলে চাঁপাইনবাবগঞ্জের ভাষাটা মনে পড়ে। আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। আপনার অবস্থা দেখলে ওই কবিতাটা মনে পড়ে, বলছে বাবু মাঝিকে, মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে। তো মাঝি বলছে এগুলো কি আমি জানি। তখন বাবু বলছে দেখি তোর জীবনটা চারা নাই মিছে। আর একটু পরে বলছে এই কেন বলতে পারিস? তো মাঝি বলছে সব করে আমি জানি। দেখি তোর জীবনটা আটা নাই মিছে। মাঝে এগুলো বলতে পারিস? ওসব কি আমি জানি। দেখি তোর জীবন 12 আনাই মিছে। একটু পরে বাতাস উঠেছে, নৌকা হেলে উঠেছে। এখন মাঝি বলছে বাবু সাঁতার জানো বাবু? তখন বাবু বলছে না রে মাঝি, না, আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে দেখি এখন বাবু তোর জীবন 16 আনাই মিছে। আপনার বাপ বেটার জীবন 16 আনাই মিছে। কি বুঝাতে চাচ্ছেন জীবনে? বুঝলাম না। নিজেকে তো পশু প্রাণী মনে করতে পারবেন না। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীর মতো, ভালো মাজাল বরং তার চেয়ে খারাপ। আমি বলিনি এই কথা, আল্লাহ বলছে। আল্লাহ বলছেন এরা কুকুর শ্রীগুলোর চেয়ে খারাপ, পশু প্রাণীর চেয়ে খারাপ। তা আমার জীবন কেমন হয়ে গেল তাহলে? এ কথা তো আমি বলিনি। আমি বলেছি এইভাবে যে ও দায়িত্বশীল হলো ইতর শ্রেণীর বাপ, ইতর শ্রেণীর ছেলে। কেন? আল্লাহ রাসূল বললেন যেদিন সমাজের দায়িত্ব পালন করবে লোকা ইবনে লোকা, তার বাংলা ভাষা হলো অধমের সন্তান, অধম। তার এলাকা ভিত্তিক ভাষা হলো, তার অর্থ হলো এই যা রাসূল বললেন। তাতে রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, বগুড়া এসব ডিস্ট্রিক্টে সমাজের যেদিন দায়িত্ব পালন করবে বেন্যার বাচ্চা বেন্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন তাতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীতে ওদের এলাকার ভাষায় যেদিন সমাজের দায়িত্ব পালন করবে ছোট লোকের বাচ্চা ছোট লোক। আর আপনাদের ঢাকার ভাষাটা আমি এখনো বলতে পারলাম না, মানে ভাষাটা আমি মুখে আনতে পারি না। মানে অমুকের বাচ্চা অমুক, যেটা পোলা দিয়ে বলে যে অমুকের পোলা অমুক পোলা, ওটা আমি বলতে পারছি না। তবে রাসূল ওটা বলেছে ইতর শ্রেণীর মানুষ লোকা ইবনে লোকা, অধমের সন্তান অধম। রাসূলের মুখের ভাষা এরকম, যেটা আপনাকে বলেছে।
আপনাকে বলেছেন মেয়েকে শিখিয়ে দিবা, শিষ্টাচার শিখিয়ে দিবা, ভালো আচরণ করবা, বিবাহ দিয়ে দিবা, আমার সাথে জান্নাতে থাকবা। এইভাবে জিম্মেদারি আমার। কিভাবে তোমাকে আমি সাথে নিয়ে রাখবো সেটা আমার ব্যাপার। আর মাকে বলছেন, মা মানে এক, বিদ্যা শিখিয়ে দিল, দুই, শিষ্টাচার শিখিয়ে দিল, তিন, সাজগোজ পরিপাটি করে রাখলো, চার, পাহারা দিল। মা মানে পাহারাদার। বলেন এখন আপনি এই মেয়েটার পাহারাদার ওর মা? আমি এমনি বলিনি যে ওই মেয়ে যেন তার মাকে খালা বলে ডাকে, ওটা ওর মা নয়। মা তো এই কথাই ঠিক, মা তো অবশ্যই। তো ওই পশু প্রাণীর মতো মহিলাকে মা বলে কি হবে, খালা বলি। আর তোমাকে বলছি তোমার বাপকে তুমি চাচা বলে ডাকিও, ওটা তোমার সৎ বাপ। আমি কি করতে পারি, তুমি আমার, তোমাকে আর আমি কি বলতে পারি? আল্লাহর নূর ছেলে ভাবে, বাপ মানে বিদ্যা শিখাবে, বাপ মানে শিষ্টাচার শিখাবে। তোমার দাড়ি চাচা আছে, শিষ্টাচার কাকে বলে বেটা? তোমার প্যান্টে বাঁকলে নিচে আছে, শিষ্টাচার কাকে বলে? তোমার নখটা বড় আছে, শিষ্টাচার কাকে বলে? তুমি মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়ে দেখো, শিষ্টাচার কাকে বলে? তোমার বাপ টুপি মাথায় দিয়ে দোকানে বসে থাকে, ল্যাংটা মেয়ে নাচে, শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আমার বড় আশঙ্কা আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। এই পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আশঙ্কা করে গেলাম আমার জাতির উপরে, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। তুমি এখানে বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখছো, তোমার বোন ওই ঘরে দেখে, তোমার মা ওই ঘরে দেখে, তোমার বাপ ওই ঘরে দেখে, পুরো বাড়িতে জেনাই শয়লাভ। বাড়িটাতে জেনার বন্যা। কিসের বন্যা? জেনার বন্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইলানে তাজিনার জেনা আমার নজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অলোজনানে জেনা হল ইস্তেমা, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, অলিয়াদ জেনা হল বাৎস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজল জেনা হল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কালব তাতামান্না তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লিসানুল নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। হাদিস বুখারী মুসলিম। সব জেনা, এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আমার মুখের কথা নয়। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কথা দিয়ে ধর্ম চলে, যে ধর্মে এক গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে, ওর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি জানেন কিনা? মিলাদ করলে ধর্ম মানা যায় না। আরে দাড়ি চাচে, আর হাতে সিগারেট আছে, আরো বলছে যে আমি মিলাদ করছি, আমি নবীর ভালোবাসা দেখেছি। অবাক কথা। কোরআন মাজিদের আয়াতে দেখাচ্ছে যে দেখেন আল্লাহ বলছে মিলাদ করতে হবে, এর নাম নবীকে মানা? এর নাম নবীকে মানা? বাড়িতে মেয়ে নগ্ন পোশাক করে আছে আর আপনি মাথা বড়ি দেখাচ্ছেন, মানে কি বোঝাতে চাচ্ছেন আপনি? আমার দিনী ভাই, আপনাকে আমি সরিয়ে দিতে চাইনি, তবে আপনি যে শিষ্টাচারে আছেন, এটা শিষ্টাচার রাসূলের নয়, এটা মায়ের জিম্মেদারি নয়, এটা বাপের জিম্মেদারি নয়। ভুল হচ্ছে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, পাপের জগতে যত পাপ রয়েছে, সুদের ভাষা যেভাবে আল্লাহ নবী বলেছেন, পৃথিবীর কোনো পাপের জন্য এই ভাষা উল্লেখ করেনি। তিনি বলেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তোমাদের এই ছবি নেওয়া হয়েছে, এটা বন্ধ করো। আমি দুঃখিত, এমন কোনো বড় উদ্দেশ্য নাই এখানে। এখানে এমন কোনো বিশাল প্রতিষ্ঠান যার লক্ষ্য ওটা আছে। টাকা এখানে ইনকাম করে কি করতে চাচ্ছেন? জামিয়া সালাফে 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। কতটি? 5000। দেশ বিদেশের শিক্ষক শিক্ষিকা 300 জন আছে। মাসে 40 লাখ টাকা বেতন লাগে। কত লাখ টাকা? 40 লাখ টাকা মাসে বেতন লাগে। তারপরে এই ব্যবস্থা বক্তব্য চলাকালীন কেউ করতে পারবে না। 40 লাখ টাকা মাসে বেতন লাগে। যেটা আপনার বাড়ির পাশে আছে কাঞ্চন ব্রিজ রূপগঞ্জে, ওটা 100 বিঘা জমির উপরে। 100 বিঘা জমির উপরে। যেটা রাজশাহীতে আছে সেটা 50 বিঘা জমির উপরে। রাজশাহীতে যেটা মেয়েদের সেটা 70 বিঘা জমির উপরে। যেটা দিনাজপুরে আছে সেটা প্রায় 20 বিঘা জমির উপরে। বরিশালে চলে শহরে, চট্টগ্রামে আরম্ভ হচ্ছে শহরে। জামিয়া সালাফিয়া এরকম আমি দেখিনি কোনোদিন।
আমি ফুল দিয়ে সাজিয়ে স্টেজ সাজাইনি কোনোদিন। আমি মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে কথা নয়, থাকতে পারে কোথাও। আমি জেনে শুনে সব জ্ঞানে করতে রাজি নই। আর সাল্লাল্লাহু সাইয়্যিদানা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে জান্নাত পাওয়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানে জন্ম দিবস নেই, মৃত্যু দিবস নেই, কবরে সিজদা করা নেই, শহীদ মিনার নেই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানে আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না। আমি স্বীকৃতি দিয়েছি। গাড়ির পিছনে স্যান্ডেল ঝুলিয়ে দিয়েছি, তাই গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। এর নাম লা ইলাহা ইল্লাল্লাহ নয়। সকালে গিয়ে আমার ছেলে মেয়ে বলবে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, তখন লা ইলাহা ইল্লাল্লাহ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ কি হয়ে গেছে? কেটে গেছে। কথা তো ঠিক যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে জানা তো, কিন্তু কেটে গেলে কি হবে? সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আতিউল্লাহ, আল্লাহকে মানো, আতিউ রাসূলা, রাসূলকে মানো, ওরা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল বাতিল করো না। 3 নম্বর বাক্যের সাথে আগের 2টা বাক্যের কোনো মিল নেই। 1, আল্লাহকে মানো, 2, রাসূলকে মানো। তারপর 3 নম্বর বাক্য যদি এভাবে হতো, তাহলে তোমরা জান্নাত পাবা, তাহলে মিল থাকতো। আবার দেখেন আল্লাহ বলছেন, 1, আল্লাহকে মানো, 2, রাসূলকে মানো, 3, তোমাদের আমল বাতিল করো না। মিল হলো না তো? এভাবে হলে মিল হতে ভালো লাগতো। 1, আল্লাহকে মানো, 2, রাসূলকে মানো, 3, তাহলে জান্নাত পাবা। বেশ মিল আছে কথা। আল্লাহকে মানি, রাসূলকে মানি, জান্নাতে যাবো তো। এখন আল্লাহ বলছেন, আল্লাহকে মানো, রাসূলকে মানো, আমল বাতিল করো না। শোনো, শিরক করলে আল্লাহকে মানা কেটে যায়, শিরক করলে কাকে মানা কেটে যায়, আর বিদআত করলে রাসূলকে মানা কেটে যায়। তখন আপনার আমল বাতিল হবেই। জুব্বা যত বড় হোক না কেন, আলখেল্লা যত বড় হোক না কেন, পাগড়ি যত বড় হোক না কেন, তখন আর রক্ষা হবে না, ইবাদত কেটে গেছে। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়, আল্লাহকে অপমান করা হয়। শিরক বুঝেন না, চাঁপাইনবাবগঞ্জের মানুষ আমরা। আমাদের মা চাচিরা বলে, জামা কলা খাস না, জামা কলা খায় না বেটা, জামা কলা খেলে যমজ সন্তান হবে। যমজ সন্তান কে দিতে পারে? আমার মা চাচিরা, দেশের মহিলারা বলছে কলাও পারে। এরই নাম শিরক, এরই নাম শিরক। গাড়িটা যাবে দেশ ট্রাভেলস রাজশাহী, সূর্য ডুবার সমুদ্রে গাড়িতে আলো। ইন্না লিল্লাহ। আপনি এখন আলো দিলেন কেন? মালিকে বলেছে সূর্য ডুবলে আলো দিতে হবে। আরে সূর্য ডুবলে বাড়িতে আলো জ্বালাতে হবে, তো হিন্দুদের নীতি। আপনি আগে দিলেন না কেন, একটু পরে দেন না। বলছে আজকে জন্মদিবস, নাকি মাস্টার ডিগ্রি পাস মানুষ, আর বউ নাকি মাস্টার ডিগ্রি পাস মহিলা। বলছে আমার ছেলের জন্মদিবস আজকে কিছু পিঠাপুরি করি। এও যদি শিক্ষিত হয়, তাহলে অশিক্ষিতা কে, বর্ণকে, বর্ণকে, অসভ্যকে। এই হলো অসভ্য, এই হলো বর্ণ, এই হলো বর্বর। ওই শিক্ষিত মেয়ে নয়, ও বর্ণ, ও বর্বর, ও অসভ্য। ওকে কবর দিতে এসেছি। যে শিক্ষিতা বলতে আসেনি। তুমি দাঁড়িয়ে বলো না আমার মা শিক্ষিতা। কেন তোমার মা শিক্ষিতা হয়, তোমাকে আমি দেখে ছেড়ে দেবো। তোমাকে আমি অস্বীকৃতি করলে আমি মুসলমান নই, তারপরে কোনো কথা। তুমি যদি বলো আমি মুসলিম, তাহলে তোমার মা শিক্ষিত না, এটা তোমাকে বলতে হবে বাধ্য। ইসলাম মানে জানা, সব কিছু একটা মানুষের কথা দিয়ে চলে। আমি এখন কথা বলবো, তো বলতে হবে আসসালামু আলাইকুম, তারপরে কথা শুরু করতে হবে। আগেই যদি কিছুক্ষণ কথা বলি, তারপরে যদি বলি আসসালামু আলাইকুম, তাহলে আমি রাসূলের পদ্ধতি থেকে সরে গেছি, আমি মুসলিম নও। ধর্ম, বিছানায় শুলে ডান কাঁধে শুতে হয়, দোয়া পড়তে হয়, তার নাম ইসলাম। রাতে যদি ঘুম দেখে, স্বপ্ন যদি দেখে, ঘুমে যদি খারাপ লাগে, ঘুম ভাঙলে শার্ট পরিবর্তন করতে হবে, তার নাম ইসলাম। বাম দিকে 3 বার থুতু ফেলতে হবে, তার নাম ইসলাম। নাউজুবিল্লাহি মিন জালিক বলতে হবে, তার নাম ইসলাম। ওযু করে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তার নাম ইসলাম। স্বপ্ন যদি খুব ভালো লাগে, কাউকে বলা যায়। স্বপ্ন যদি খারাপ লাগে, বলতে হবে না কাউকে, তার নাম ইসলাম।
পশু প্রাণীর মতো ছেলে মেয়ে মানুষ করলেন, ছেলেটার প্যান্টটা টাকনোর নিচে আছে, বলেন আমি জবাব দেব? আপনি দিবেন, আপনার বউ দিবে। ওকে বউ রেখেছেন কেন? ওকে তালাক দিয়ে দেন। ও তো বউ নয়, ও তো হস্তিনী মহিলা। ধর্মকর্ম বুঝে না। বাচ্চার পায়জামাটা কেমন হবে সেটা তার জানা নাই। ঢং করে বাজার চলে গেছে ফ্যাশন বোরকা পরে, একটা ভ্যানিটি ব্যাগ নিয়ে, যে একটা কিনে নিয়ে এসেছে, ওই বাটি, তরকারির বাটি, সেটা হলো রুই মাছ। একটা আয়না কিনেছে, সেটা কাতল মাছ। ছেলের একটা পট কিনেছে, সেটা হলো ঘোড়া। বলেন এই মহিলা, এ আপনার বউ, এ মুসলিম? ছি! সংসার কি? কি দিয়ে সংসার করবেন? কোনটা হতে পারে? কিভাবে হতে পারে? এ বাড়িতে ফেরেশতা ঢোকে না, এই ঘরে ফেরেশতা ঢোকে না। আপনার বউ পুতুল কিনে বাড়িতে ভর্তি করে রেখেছে। সম্মানিত দিনী ভাই বোন, কি বলতে পারি আমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মায়াকুল দিরহাম রেবো ইয়ালাম আসাদ বিন সিতাতে ও সালাসিলের জিনিয়ে, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তিনি বলেন, সুদের পাপের 17টি ভাগ রয়েছে, তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। তিনি বলেন, আল বিক্র বিল বিক্রে জিলদুমিয়া তাগরিব সানা, অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আসাবাবি সাবাল রাজম, বিবাহিত ছেলে মেয়ে জেনা করলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, তার নাম জেনা। যারা বিবাহ করার পরে জেনা করেছে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই, ও বেঁচে থাকার সুযোগ হারিয়ে দিয়েছে, তার নাম জেনা। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাবে তার চেয়ে বেশি হবে। আপনার স্ত্রী কিস্তি তোলে, আপনিও কিস্তি তোলেন। আপনার স্ত্রীকে বাধ্য করেছেন সিগনেচার করতে, আপনি লোন উঠাবেন সেই জন্য। কিভাবে আপনার সংসার চলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন সালাম ফিরার পূর্বে বলতেন, আল্লাহু নাউযু বিকা মিনাল মাসামিল মাকরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরার পূর্বে বলতেন সালাতে। আর আপনি লক্ষ লক্ষ টাকা লোন নিয়ে বাড়ি বানালেন এভাবে। যার ঋণ আছে তার জানাজাই নেই। আপনার জানাজা হবে না। হুজুর সাহেবকে 5000 টাকা দিয়েছেন, জানাজা করে দিয়েছে, আমি কি করতে পারি বলে? রাসূল বলছেন ওর জানাজা নেই, কেন? হুজুর করিয়ে দিয়েছে। হুজুর তো ধর্মের নামে কি গান বলে সেটা তো আপনার জানা আছে। আমি বলেছি 95% জন বক্তা মিথ্যু। 90 সাল থেকে বলছি, আপনি তদন্ত করেন। সম্মানিত দিনী ভাই, আপনি তদন্ত করেন না। এই দেখেন, দেখি কোরআন মাজিদের গায়ে যদি মিথ্যা কথা থাকে, এ দেখেন 3 লাইনের দোয়া, মিথ্যা কথা। 90 সাল থেকে বলছি, তাহলে কতদিন থেকে বলছি ভাইজান? মানে 35 বছর থেকে। 35 বছর থেকে এক পাতা দোয়া, দেখেন দোয়া খাতমি কোরআন, একটা বাক্য রাসূলের নয়। কোরআন মাজিদে যদি মানুষ ধর্মের নামে মিথ্যা কথা লিখে দিয়ে থাকতে পারে, তাহলে ধর্মের নামে হুজুর মিথ্যা কথা বলতে পারে স্বাভাবিক। আপনার বক্তার বক্তব্যকে তো আমি মনে করেছি পুঁথি গান। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চড়িল, তার নাম পুঁথি গান। ফাতেমা খান দিয়া কয়, আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা খান দিয়া কয়, আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হোসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। 49 বছর আগে। কিভাবে ফাতেমা বলবেন? ফাতেমা খান দিয়া কয়, আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। আপনার হুজুরের বক্তব্যে এটা মনে করেছি এরকম। আপনি মনে কষ্ট নিয়েন না, আমি আব্দুর রাজ্জাক বিন স্বপ্নে কষ্ট দিতে আসেন, আপনি আমার দিনী ভাই। বইয়ের পাতাতে হেডলাইনে লেখা আছে, অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। হেডলাইন কি? অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। হেডলাইনই ভুল। আমিও মনে করছি দেখি কি লেখা আছে, একটু পড়েই দেখি। তখন বিবাহের পরে তো এখন বলছে, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয়।
কি বলি আপনাকে, হেডলাইনের শুরু থেকে না শেষ পর্যন্ত একটা রাসূলের কথা নয়, সরাসরি কোরআন মাজিদের বিপরীত। কোরআন মাজিদে আল্লাহ বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো। সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটে কি, চন্দ্র সূর্য গ্রহণ লাগলেই কি আর না লাগলেই। উনি কেন এভাবে কলম ধরবেন? কেন ধরবেন? তুমি বই সংশোধন করো। তুমি তো দিন রাত তার সুপ্রশংসা করছো। ওই ছেলেটা যেমন না বুঝে বলছে মুখের চরিত্র ফুলের মতো পবিত্র, তো তুমিও দিন রাত তার প্রশংসা করছো। বই সংশোধন করো। যদি কথার আসল উঠায় রেখে দাও, জাতির সামনে বলো, জাতির সামনে আমি বলছি এই বইয়ে যা কথা লেখা আছে তা সত্য। বলো না কেন? বলো। আর যদি না বলতে পারো, বই সংশোধন করো। তোমার তো ভালোবাসার মানুষ, তোমার ভালোবাসার মানুষ বন্যায় ভেসে যাক আমি চাইনি। তোমার ভালোবাসার মানুষ জাহান্নামে চলে যাক এটা আমি চাইনি। বই সংশোধন করে আমি চাচ্ছি। তুমি বলো কোরআন মাজিদের গায়ে যেটা লেখা আছে এভাবে বলবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন তেলাওয়াত শেষে এই দোয়া পড়া যাবে। আবু দাউদ, হাদিস সহিহ। তুমি একটু বলো না, বললেই তো হয়। তুমি জাতির সামনে বলো, সাহস থাকলে বলো না। আমি তো 35 বছর থেকে বলে আসছি সাদ্দাদের কাহিনী মিথ্যা। কার কাহিনী মিথ্যা? সাদ্দাদের কাহিনী মিথ্যা। সাদ্দাদের কাহিনী কোথায় আছে লেখকও জানে না, বক্তাও জানে না। কোন বইয়ে আছে? আমি শেষ পর্যন্ত নিচে নামতে নামতে এসে বলেছি যে সাদ্দাদের কাহিনী কোন বইয়ে আছে, সত্য মিথ্যা পড়ে। আপনি খালি বলবেন কোন বই আছে। সাদ্দাদের কাহিনী সত্য না মিথ্যা এটা পড়ে, খালি বলবেন যে কাহিনী কোন বইয়ে আছে। আপনি দেখেন, বিজ্ঞান না কোরআন বইয়ে আছে, বিজ্ঞান না কোরআন বইয়ে আছে। তো উনি কোথা থেকে নোট করেছেন সেটা দেখো, তাহলে তো বুঝতে পারবে ধর্ম কেমন হয়ে আছে। মহান আল্লাহ বলেন, আল্লাহু বায়ু হারামা রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। সম্মানিত দিনী ভাই বোন, দেশের শিক্ষিত ছেলে মেয়ে, তোমরা নিজেকে যারা শিক্ষিত মনে করছো তারা শোনো, আল্লাহ এভাবে হঠাৎ করে বললেন কেন? ব্যবসা হালাল, সুদ হারাম, পাশাপাশি কেন? আল্লাহ বলবেন ব্যবসা হালাল, কথা শেষ। তারপরে বলবেন এইটা হারাম, কিন্তু ব্যবসা হালাল সুদ হারাম, পাশাপাশি দুইটা কেন? ওই সমাজের লোকেরা, জাহেলিয়াতের যুগেরা লোকেরা বলেছিল, শুনুন, সুদ খেলেও টাকা বাড়ে, ব্যবসা করলেও টাকা বাড়ে, অতএব দুটাই জায়েজ। সুদ খেলেও টাকা বেশি হয়, ব্যবসা করলেও টাকা বেশি হয়, অতএব এইটা বৈধ হলে এইটাও বৈধ। এ কথা তারা বলেছিল। তাদের কথার প্রতিবাদে আল্লাহ বললেন সুদ হারাম আর ব্যবসা হালাল। পরের অংশে তিনি বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইয়ামহাকুল্লাহুর রিবা ইউরবিস সাদাকাত। সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। মানুষেরা বলল যে সুদে টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে, অতএব দুটাই জায়েজ। আল্লাহ বললেন সুদ হারাম আর ব্যবসা হালাল। এবার আল্লাহ বলছেন সুদে টাকা কমে যায়, দানে টাকা বেড়ে যায়। তাহলে কেমন হয়ে গেল? মানুষেরা যেটা বুঝেছিল সেটা তো নয়, এটা তো আল্লাহ বলছেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নার রিবা ওয়া ইন কাসুরা। সুদে যদিও বাহ্যিকভাবে টাকা বাড়ে, সুদে যদিও বাহ্যিকভাবে টাকা বাড়ে, ফাইন্না আকিবাতাহু তাসিরুল কালিন। সুদের শেষ পরিণতি হলো নিঃস্ব। সুদের শেষ পরিণতি হলো নিঃস্ব। হাদিস এবং কোরআনের সমন্বয়ে বলেছি আমি, যারা সুদ খায় তাদেরকে একদিন না একদিন ভিক্ষা করে খেতে হবে। ভিক্ষুক সে হবেই। ও হোক, না হলে তার ছেলে হোক, না হলে তার ছেলে হোক, তাকে ভিক্ষা করেই খেতে হবে। আমি কথা বলা মনে হয় পরিবেশ। আপনি সভাপতি তো ভাইজান, আপনি তাহলে ঠেকে আসেন।
আপনারা অপমান হন সেটা আমি চাইনি। কেমন অনুভূতি? অনুভূতিটা কেমন? আল্লাহু আকবার। অনুভূতি কি জিনিস? তিতে তো লাগতে পারে, হক তো তিতে। ও তিতা তো লাগতেই পারে। আমি যদি এর সাথে জড়িত হই, তুমি যদি বলো আমাকেও তিতা লাগবে, আল্লাহ রাসূল বলছেন হাক্কুমুর হক তিতে। তোমার গাও জ্বলে যাওয়ার কথা, এটা তো স্বাভাবিক কথা, তোমার গাও তো জ্বলেই যাবে। তোমার মেয়ে এখানে এসে ঠোঁটে লিপস্টিক দিয়ে এসেছে, আমি বলছি তুমি বাপ নও, তো তোমার তো গায়ে লাগবেই। আমি তো বলছি যে তোমার মেয়ে যেন তোমার কাল থেকে চাচা বলে ডাকে। আমি তো এই কথা বলিনি, এই কথা আল্লাহ নবী বলছেন। বাপ মানে এই এই এই। আমি কি করতে পারি? আমি কি করতে পারি আপনার অনুকূলে এসে? আমি তো আপনার জন্য ভালোই চাই। তা আমি তো কোরআন হাদিস বলতে এসেছি, আমি কি করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বললে তো আমি বলতাম না। আমি তো বলছি, আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আমি কোনোদিন মাযহাব নিয়ে কথা বলিনি। আমি কোনোদিন ওসব দল নিয়ে কথা বলিনি। আমি কোনোদিন মানুষের পিছনে পড়ি না। আপনি যদি আমাকে ধুয়ে ছেড়ে দেন, তা আপনার নামটা আমি মুখে নি না। আপনি কি বলছেন আমাকে সেটা আমি কোনোদিন পড়ে দেখি না, সেটা আমি কারো মুখে শুনতেও চাই না। জগ গালি দিয়েছেন আপনি, আমাকে জবাব আপনি দিয়েন, আমি দিব কেন? আমাকে সিলেট সুনামগঞ্জ আপনার ওই ফেন্সিগঞ্জের বলছে, ওসি বলছে যে আপনি সিগনেচার করেন, মামলা আমি চালাবো। আচ্ছা ভাইজান, আমি তো মামলাই করব না, তো আমি সিগনেচার করবো কেন? আমি তো মামলাই করব না। আমি মামলা করে সে জবাব আমি কেন দিব? ওরা আমার প্রতি আঘাত করলো, জবাব আল্লাহ দিতে পারে না? ও তো সর্বশক্তিমান। আমি দিলে তো ছোট হয়ে যাবে, ও দিলে তার মতো হবে। ওই দেখ, হক বাতিলের জবাব তো ও দিতে পারে। দেখ, আমি আপনার কাছে সহযোগিতা চাইনি ওসি সাহেব। আমি এই মামলা চালাবো না, আমি সিগনেচার করব না। সম্মানিত দিনী ভাই বোন, একটা প্রতিষ্ঠান চালাতে এসে চিৎকার করে বলছেন কে 10 কি 20। আমি অবাক হয়ে গেলাম। আপনার এলাকার ধনী মানুষ, ঢাকার মানুষ 1 লাখ টাকা চাইলো 4 লাখ টাকা দিয়েছে। তো ধনী মানুষই তো, ধনী মানুষ নয়? 1 লাখ টাকা চাওয়াতে 4 লাখ টাকা দিয়েছে। 4 লাখ টাকা কোথায় খরচ করেছেন আপনি সেটাই দেখেন। আপনার ছেলে এখন কি মুখস্থ করে কোরআন মাজিদ? 1 মিনিট, এই ছেলে থামো 1 মিনিট। তো বলছে ধনী মানুষটা 10-12টা ছেলে ডেকেছে, আমার বাপের নামে কোরআন মাজিদ পড়তে হবে, আসো। তো এখন তারা 1 ঘন্টা কোরআন মাজিদ পড়েছে, এখন পড়া হয়ে গেছে, বা আমাদের পড়া হয়ে গেছে, যাচ্ছে। তো এখন একজন ছেলে বলছে কি পড়েছিস রে তুই? বলে আমি এক পৃষ্ঠা পড়েছি। তুই? আমি কিছু পড়িনি। এভাবে মাথা ঝুঁকাচ্ছে। আপনার হিফজখানা আমি জানি না? আমি কোনোদিন বলিনি, আমি আব্দুর রাজ্জাক কোনোদিন বলিনি কোরআন মাজিদ পড়িয়ে বাপের উপকার করা যাবে। আপনি দেখবেন বাপের উপকার। বল হিসাব, শুধু হিফজখানা চালানো যাবে না, ওর সাথে মাদ্রাসা রাখতে হবে কোরআন হাদিস শিক্ষার। ও হাফেজ কিছু জানে না, ও ছেলেটাও কিছু জানে না। আপনার মুখস্থ আছে ফালাকার নাস, আর ওর মুখস্থ আছে সূরা বাকারা, এইটুকু তফাৎ। আপনিও যেমন কিছু জানেন না, ওইও তেমন কিছু জানে না। আপনি বাপের কি উপকার করতে পারেন? প্রতি মাসে যদি 1টা করে উমরা করেন, ধনী মানুষ ঢাকায় ব্যবসা করেন, থাকেন, খান, বলে প্রতি মাসে 1টা করে উমরা, প্রতি মাসে 1 লক্ষ উমরা করলে বাপের 1 পয়সা উপকার করা যাবে না। প্রতি বছর হজ করলে বাপের 1 পয়সা উপকার করা যাবে না। আর হুজুরের পরামর্শ উমরা করেছেন, মানে হজ ঢাকাতে থেকে গেছে, ইজিয়াতে থেকে গেছে, এই আপনার হাজি ক্যাম্পে। আমি হাজি, এবছরও তাই ঘটেছে। হাজি ক্যাম্পে ঢুকতাম, আমাকে বলছে স্যান্ডেল খুলেন। আমি বলছি কেন স্যান্ডেল খোলা? এই লোক তো সেই লোকই 2013 সালে দেখেছিলাম, এই লোক তো সেই লোকই, কেন স্যান্ডেল খুলবো? তো বলছে যে উমরা এহরাম বাঁধতে হবে, সেই জন্য। এহরাম এখানে কেন বাঁধবো? এহরাম তো এলামলামে বৈমানিকের পক্ষ থেকে বলা হবে 30 মিনিটের মধ্যে বিমান এলাম নামের উপর দিয়ে পার হবে। আবার কোনো কোনো বিমানে বলা হবে এহরাম এহরাম এহরাম।